দেরিতে হলেও এখন বুঝতে পেরেছি কেন আমার বর আমার বাপের বাড়িতে থাকে না। একে তো মাটির ঘর, শক্ত বিছানা, ঘরের মধ্যে নেটওয়ার্কও পায় না, তার উপর ভিআইপি ওয়াশরুম নেই। সে থাকে রাজার হালে, তাকে কি এই ঘরে আটকানো যায়? কিন্তু এই অপরিপূর্ণ জায়গাতে আমি পরিপূর্ণতা ফিল করি। সবসময় শুধু আমাকে রেখে চলে যায়। একা একা বসে বসে ভাবছিলাম তার যাওয়ার কারণটা কি। আব্বু শখ করে বড় মাছ নিয়ে এসেছিল, মাছের মাথা খাওয়াবে তাই। কিন্তু জামাই তো থাকবে না, জোর করে বেঁধেও রাখতে চায় না। আদুরে ছেলেটা যে আমাকে ভালোবাসে এটাই আমার কাছে অনেক। আব্বু চলে যাচ্ছে, চলে যাচ্ছে। আমার বর আব্বুকে এত সুন্দর করে ডাকে আব্বু, আল্লাহ জানটা শান্তি হয়ে যায়। কি আর করার, এখন এই মাছগুলো আমরাই রান্না বান্না করে সব বাচ্চাদেরকে নিয়ে খাবো। আসলে আমার বর এমনিতেও বাড়ি রেখে অন্য কোথাও থাকতে চায় না। এগুলো তো জাস্ট আমার কল্পনাতে থাকা কিছু কথা। রান্না বান্না শুরু করার আগে আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে চাই। আপনি যদি প্রতিদিন সকাল এবং রাত্রে খালি পেটে অর্গানিক স্লিমিং টি খান, তাহলে আপনার ওজন 1 মাসে 5 কেজি পর্যন্ত কমে যাবে। এই চায়ে এমন কিছু উপাদান রয়েছে যেটার কারণে আমাদের শরীরের অতিরিক্ত চর্বিটাকে টেনে নেয় এবং আমাদের ওজনটাকে কমিয়ে ফেলে। ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে আপনারা এই অর্গানিক স্লিমিং টিটা পেয়ে যাচ্ছেন। ওজন কমানোর সবচেয়ে সহজ উপায় এটা। শুধুমাত্র চিনি এবং মিষ্টি জাতীয় খাবার থেকে দূরে থাকবেন, আর যে কোনো কিছু রেগুলার মেনটেন করলে সেটা সাকসেস হয়ই হয়। যারা ওজন কমানোর কথা ভাবছেন তারা দেরি না করে এখনই অর্গানিক স্লিমিং টিটা খাওয়া শুরু করুন। ইনশাআল্লাহ আপনি ভালো ফলাফল পাবেন। যাদের থাইরয়েড, ডায়াবেটিক্স আছে তারাও খেতে পারবে, শুধু প্রেগনেন্ট আপুরা বাদ দিয়ে। কিন্তু বেবি হওয়ার 1 মাস পর থেকে আবার খেতে পারবেন। বাপের বাড়িতে এসেছি বলে কথা, এখানকার প্রত্যেকটা খাবার আমার কাছে ভীষণ মজা লাগে। এখন আমি খাচ্ছি আলু ঘাটি দিয়ে রুটি, যেটা আমার এবং রুকাইয়ার ভীষণ পছন্দ। এই রুটিগুলো অনেক বড় বড় করে বানাইছিল আমার ভাবি। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাব রান্না করতে। বেগুন টমেটো দিয়ে মাছ রান্না করব। যদিও বা রাত বলেছিল যে আমার জন্য মাথা পাঠাই দিও রান্না করে। শীতের সময় সব সবজিগুলো খেতে অনেক মজা লাগে, আর টমেটোর তরকারি হলো তো কথাই নেই। যেহেতু এতগুলো মাছ একসাথে খাওয়া সম্ভব নয়, আর আমাদের বাড়িতে ফ্রিজও নাই, ফুপির বাড়িতে ফ্রিজে রেখে আসবো মাছ এবং অর্ধেক মাছ রান্না করব। ইনশাআল্লাহ এই অভাবটাও একদিন পূরণ করব আমার বাড়ির। এই বাড়িতে একসময় অনেক কিছু ছিল, ফ্রিজও ছিল, কিন্তু ভাগ্যক্রমে ফ্রিজটাও আর নাই। তাও সেটা আমার জন্মের আগেই শেষ হয়ে গেছে বলতে পারেন, কারণ আমি দেখি নাই। যেটা আমি দেখি নাই সেটা খুব তাড়াতাড়ি ইনশাআল্লাহ আল্লাহ চাইলে সেটা আমার বাড়িতে আসবে। এমনিতেও গ্রামের মানুষগুলো টাটকা শাকসবজি, মাছ মাংস খেতে বেশি পছন্দ করে। তারা নাকি ফ্রিজের খাবারগুলোকে গন্ধ মনে করে, মানে স্বাদ কমে যায় এরকম ফিল করে। জানি না এটা কার কাছে কতটুকু ঠিক, বাট আমার কাছে মনে হয় যে গ্রামের বেশিরভাগ মানুষই টাটকা সবকিছু খেতে বেশি পছন্দ করে। বেগুন টমেটো কষানোর পরে আমি ঝোল দিয়েছি এবং ভাজা মাছগুলো দিয়ে দিলাম। গতদিনের মতো আজকে কিন্তু লবণ কম দিই নাই, লবণ বেশি দিয়েছি। আজকে সবাই খেয়ে দিয়ে অনেক প্রশংসা করেছে আমার। তবে আমার বরকে ভীষণ মিস করেছিলাম। অ্যান্ড আপনাদের ভাইয়া আমার বিবাহিত জীবনে এই 8টা বছরে প্রথম দিকে ভালোই এক রাত করে থাকতো মাঝে মাঝে এসে, মানে মনে করেন টোটাল 8-9 রাত থেকেছে। এখন আস্তে আস্তে আরো কমে গেছে, জাস্ট রেখে চলে যায়। কখনো যদি তার মন মতো এই বাড়ি তৈরি করি তাও কিন্তু সে থাকবে না আমার বিশ্বাস, কারণ আমি জানি সে বাড়ি রেখে কোথাও থাকতে চায় না, সেটা শ্বশুর বাড়ি হোক কিংবা ভাই বোনের বা আদার্স যাই হোক না কেন। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জামাইয়ের মতো কারা কারা আছেন যে শ্বশুর বাড়িতে গিয়ে থাকতে চান না, অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।